আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনার এই জায়গায় নাকি 30 টাকায় তেহারি পাওয়া যায়? 30 টাকা তেহারি পাওয়া যায়। এটা কিভাবে সম্ভব ভাই? এটা মুরগির বিরিয়ানি ভাইয়া। মুরগির বিরিয়ানি, মুরগির তেহারি খাইতে গেলেও তো 70-80 টাকা লাগে। ভাই আমার এখানে কম বেড়াইছে ভাই, এখানে হলো আপনার গার্মেন্টস তো, এখানে আপনার নাস্তার বিল ভাই 20 টাকা 30 টাকা, এই একটা 50 টাকা 100 টাকা তেহারি করলে সবাই খাইতে পারবো না ভাই। ও 30 টাকা করে মুরগির তেহারি, গোশ দেন না ভাই? শুধু আপনার নামের মুরগি? সবই আছে ইনশাল্লাহ, খাই দেখেন। আচ্ছা আমার একটা দেন তো আজকে দেখি খায়া। আর আগের একটা ভিডিওতে ভাই অনেকেই বলছে যে আপনি গ্লাভস ব্যবহার করেন না ভাই, এটার কারণ কি ভাই? কারণ ভাই আপনার গোলক হইলেও গরমের জন্য সমস্যা হয়, দ্বিতীয়ত আপনার মুড়ির চাপ দিলে খাইতে পারে ভাই। গ্লাভস হইটা যে একটু দামি গ্লাস ব্যবহার করবেন ভাই। অনেকেই কমেন্টে বলে যে ভাই গ্লাস ব্যবহার করে না, গ্লাস ব্যবহার করে না। ঠিক আছে ভাই। এখানে কি 30 টাকার নাকি? মুরগি কয় পিস দিচ্ছেন? এটা আপনার 3 পিস আছে ভাই। 3 পিস মুরগি। আর একজনের মানে মোটামুটি ভরপুর পেট ভরে রাইস হয়ে যায়, সালাদও আছে আবার। এটা কি প্রতিদিনে পাওয়া যায় ভাই 30 টাকার তেহারি? রেগুলার আর এখানে আর কি কি আইটেম আছে আপনার? মুরগির পাওয়া আছে, গিলা কলিজা আছে। এটা 30 টাকায়, এটার প্যাকেজ বাড়ান যে বারো। এটা প্যাকেজ আছে আপনার 50 টাকা। এটা দেন তো কিভাবে, কি কি দিবেন? আর এটা কি দিতেছেন? এই যে মুরগির পাও ভাই, এটা আপনার 3 পিস পাও দিয়ে খাইলেও 50 টাকা, আর তার সাথে যদি একটা কিলো একটা কলিজা খান তাও 50 টাকা। আচ্ছা একটা গিলে একটা কলিজা দেন, পাউডার বাদ দেন। এটা বাদ বাদ দিতাম। হ্যাঁ এটা বাদ দিয়ে দেন। তো এখান থেকে 50 টাকা দিয়ে একটা তেহারি নিয়ে নিলাম। মুরগি এটা 50 টাকা, খুব সুন্দরই 50 টাকা হিসাবে ভালোই। তো আজকে খায়া দেখি ভাই ভালো হয় নাকি।